गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमी भालो आछि और सबाई जे जेखाने आछो खूब 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 भालो थेको। देखो आमी सकाल सकाल उठे पड़ेछि, उठे बाइरे चले एसे आकाशटाके देखछि, एत भालो लागछे। आजके कयदिनेर बिस्टिर परे ना आजके रोद उठे आकाशटा एत सुंदर हयेछे ना, देखे जेन मन भरे गेल। तो सारा दिनटाई मने हय आजके भालो काटबे। तो যাই হোক देखो आमी गाছে जे कटा फुल हयेछिलो ओई कटा फुलई तुले निलाम। एखन खूब बेशी फुल फुटছে ना, कारण आर किछुदिन परे शीत पड़बे तो ओई जोन्नो। तारपरे देखो आमी फुल टुल तुले ना एकटु हाঁটতে चले आसलाम। एकटु आमादेर सामने रास्ताय एकटु हाঁটছি, हाঁटा হয় ना कयदिन बृष्टिर जोन्नो हाঁटा হয়নি। तो हाঁটলে ना शরীরটা একটু ভালো লাগে, তো সারা দিনটাই ভালো কাটে। तो देखो रास्तार दुई साइड दिए ना खूब घास হয়েছে। এই পাড়ার দাদা ভাইরা না পরিষ্কার করবে, এখনো করিনি, সামনে পুজো আসছে। তো একটা মানুষ নিয়ে একটা মনীষ নিয়ে এইগুলো সব পরিষ্কার করে ফেলবে। তো তখন দেখবা দেখতে ভালো লাগবে। আর তারপরে দেখো আমি চলে এসেছি এই নীলকণ্ঠ ফুল নেওয়ার জন্য, কারণ আমার ঘরে তো শিব ঠাকুর আছে, তোমরা জানোই শিব ঠাকুরের জন্যেই বেলপাতা আর নীলকণ্ঠ ফুল লাগে। তো তারপরে দেখো বেল গাছটা এতটাই উঁচু হয়ে গেছে আমি না হাতে পাচ্ছিলাম না। তো তারপরে যাই হোক কষ্ট করে কয়টা পেরে নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপরে দেখো ফ্রেশ হয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি, চা আর একটা বিস্কিট। চাটা খেলে না সারা দিনটা যেন বেশ ভালো কাটে, শরীরটা মনটা সমস্ত কিছু ফ্রেশ হয়ে যায়। সবার চা খাওয়া হয়ে গেছে, আমার এখনও চা খাওয়া হয়নি। তো চলো এক কাপ চা দিয়ে আর একটা বিস্কিট দিয়ে দিনটা আজকে শুরু করি। তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তারপরে দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি। এদিকে সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি আর ফ্রিজে মাছ ছিল সেটা বের করে নিয়েছি। তারপরে লবণ হলুদটাও মাখিয়ে রেখেছি। আজকে না মাছ কাকা আসেনি, ওই জন্যে বাড়ির থেকে আর মাছ নেওয়া হয়নি। ভেবেছিলাম আজকে মাছ নেব, আর আজকে থেকে সবার স্কুল শুরু হয়ে গেল, ওই জন্যে আর দেরি করলে চলবে না, আর যেটুকু ছিল ওইটুকু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি মাছটা ভেজে তুলে নিলাম, আর এদিকে আলু আর কচু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। এদিকে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। যাই হোক দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো একটা সবজি করেছি মাছের ঝোল আর ডাল সিদ্ধ, ডালটা রান্না করিনি। এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে, মেয়ে আজকে অনেক দিন পরে স্কুলে যাবে তো যেতে চাইছে না, ওর মনটা ঠিক ভালো লাগছে না। কয়েকদিন মায়ের কাছে ছিল, এখন স্কুলে যেতে হবে, মাকে ছেড়ে অনেক সময় থাকতে হবে, ওর মনটা খারাপ। তো কি করা যাবে, চলো ওকে খাইয়ে নিলাম, স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এবার রেডি করিয়ে নিই। আর আমিও দেখো রেডি হয়ে গেছি। তো ওকে স্কুলে দিয়ে আসি চলো। ও না বসে ঠিক যেতে পারে না, কারণ অনেকগুলো বাম্পার আছে তো পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি ওই জন্যে হুটোপাটার মধ্যে দিয়েও ওকে দিয়ে আসার চেষ্টা করি প্রতিদিনই। তো না হলে ও কান্নাকাটি করে, স্কুলে বলে তুমি চলো মা তুমি চলো। যাই হোক ওকে আমি প্রতিদিন দিয়েই আসি। তো তারপরে দেখো আমি দিয়ে এসে তোমাদের দাদাভাই শ্বশুরমশাই ছেলেকে সবাই খেতে দিয়ে দিয়েছি, আমার এখনও খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই আর ছেলে বেরিয়ে যাচ্ছে, কারণ ছেলে স্কুলে যাবে, তোমাদের দাদাভাইয়ের গন্তব্যস্থলে যাবে, তারপরে আমি খেয়ে নেব। তারপরে দেখো দুপুরবেলায় মেয়েকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরে কয়টা গাছ লাগাতে বসে গেছি। এই ফুল গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, 2-3 মাস আগে লাগিয়েছিলাম। তো ওই ফুল গাছে আর ফুল হবে না, ওই জন্য ফুল গাছের মাথাগুলো সব কেটে কেটে মাটিতে সব লাগিয়ে দেবো, তাহলে না শীতকালে খুব সুন্দর ফুল হবে। এগুলো রক্তগাঁদা ফুল গাছ, তাহলে না আমার আর ফুলের কষ্ট হবে না, কারণ এখন আর সাদা ফুল তো বেশি একটা ফুটছে না, আর শীতকালে তো ফুটবেই না। ওই জন্য এই ফুল গাছগুলো যদি আমি লাগিয়ে রাখি শীতের সময় না আর ফুলের কষ্ট হবে না। আর ফুল কাকার কাছ থেকে ফুল নিলে একদিন পরেই শুকিয়ে যায়, সেটা মনে হয় বাসি হয়ে গেছে ঠাকুরকে দেব, ঠিক ভালো লাগে না। ওই জন্যে এইগুলো গাছগুলো লাগিয়ে রাখলে রোজ একটা দুটো করে ফুল তুলে তুলে ঠাকুরকে দিতে পারবো। হয়তো কম দেওয়া হবে ঠাকুরকে, তবুও তো টাটকা জিনিস দেওয়া হবে। যাই হোক সমস্ত গাছগুলো চলো আমি লাগিয়ে নিই। আর এদিকে এখন মাটিগুলো ভেজাও আছে, বেশি লাগাতে কষ্টও হবে না, কিন্তু রোদটা দেখো এখনও বেশ আছে। আমার খুব গরম লাগছিল, রোদের মধ্যে বসে বসে গাছগুলো পুঁতছিলাম তো খুবই গরম লাগছিল। তাও পুঁতে আর জল দিইনি, পরে আমি আবার পরে সন্ধ্যাবেলার দিকে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এই বাসনগুলো তুলে।
এদিকে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার জন্য চলে এসেছি। আর তোমাদের দাদাভাই একটু শুয়েছিল, উঠে বলছে চা করো চা করো। তোমাদের দাদাভাই আবার চা খেতে খুবই পছন্দ করে, ও যেন চা খুব 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 ভালো লাগে। যাই হোক চলো আমি সন্ধ্যা দিয়ে সবার জন্যেই চা করে নেব। তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই, আমি, ছেলে, মেয়ে ঠিক চা খায় না, বিস্কুট দিয়ে যেটুকু খায়। তারপরে রাতের খাবারটা কমপ্লিট করে নেব। তো দেখো ঠাকুর ঘরে আসলে যেন যেতেই চায়, ইচ্ছা করে না। তারপরে দেখো বাইরে না সন্ধ্যা দিতে এসে ওইদিকে তাকিয়ে দেখি চাঁদটা কি সুন্দর। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট।